যখন মানুষের অনেক কিছু থাকে, নয়নের জল বলছে আমি তখন বড় হয়ে যাই। জীবের যখন আর কিছু থাকে না, তখন আমি কেবল আপন হই। যখন অনেক কিছু থাকে তখন মানুষ কাঁদিতে পারে না, নয়নের জল আসে না। এই নয়নের জল বলছে যখন কাহারও কিছু থাকে না, তখন আমি ওই ভক্তের আপন হই গো। তখন আমি ওই ভক্তের আপন হই গো। তখন আমি ভক্তের আপন হই গো। এই যে নয়নের বাড়ি ধারা রূপে তোমার কালিমা ধুয়ে দেব, তখন আমি তোমার আপন হইব। নয়নের কালিমা আমি ধুয়ে দেব, আমি তখন আমি যেন গৌর বলে কাঁদিতে পারি, গৌর বলে আমি কাঁদিতে গৌর গৌর বলে বলে কাঁদিতে পারি। ওরে তুমি বিনা তুমি আমি জন গৌর বলে কাঁদিতে পারে। ভগবানের পরে পরের বান্ধব নাই আমার, গৌর হরি তুমি আগে আমার একবার তুমি আমার কৃপা করো, প্রশাসন নিয়ে গিয়ে বাড়িতে রাখে আসলো।
শাসন করলো। তোমরা 7টা ছেলে মেয়ে থাকতে মায়ের এই অবস্থা, তোমরা কি মানুষ? তাহলে আইনের ভয়ে গ্রহণ করলো। একে তো বিবেক বলে না। বিবেকটা আমার মা কেন, যে কোনো জীব, যে কোনো মানুষ নামের রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ছাড়া নাই কিছু সনাতন। তাহলে নামের প্রতি রুচি আপনাকে আপনা আপনি নাম করতে হবে, তরিতে যদি বাসনা থাকে। জীবের প্রতি দয়া আপনাকে আনতে হবে। বৈষ্ণব সেবা দিতে হবে। কতজন সেবা দিয়ে উদ্ধার হয়েছে, মুক্তি পেয়েছে, আপনারও হবে। একটু সেবা দিলেন না, তাহলেই সম্ভব। আজকে এই হরিবাসর হচ্ছে, আমরা দেখলাম পরশু দিন থেকে এই যে সেবা চলছে চলছে, একমাত্র গোটা বিশ্বের মধ্যে এই হরিবাসর চৈতন্য মহাপ্রভুর সেবার জন্য অদ্ভুত তৎপর। যাই সেবা দেন না কেন, অতীব তৎপর সেবা দিচ্ছে। হরিবাসর এত উৎকৃষ্ট, অন্য কিচ্ছু করা লাগবে না। হরিবাসর যদি ঠিকভাবে যদি আসা যায়, হরিবাসর যদি করা যায়, তাহলে কি হবে? তোমার পিতা মাতাকে ভালোবাসবে, গৃহ সংসারের ফাঁকে ফাঁকে আমরা বারবার হরিবাসরে ছুটে আসি, যাওয়া লাগবে না গয়া কাশি। ও দাদু গো, যাওয়া লাগবে না গয়া কাশি। ও দাদু গো, যাওয়া লাগবে না গয়া কাশি। পিতা মাতার সেবা করবো, সংসারের ফাঁকে